আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করার বিষয়ে কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ড বিভিন্ন ধরনের জরুরি বিজ্ঞপ্তি বা নোটিশগুলিকে প্রকাশ করে দিয়েছে। তো তোমাদের আসলে এই ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে তোমাদের ব্যবহারিক নম্বরগুলো তৈরির ক্ষেত্রে তোমাদেরকে জেএসসি এসএসসি এই যে মার্কশিটগুলো তোমাদেরকে প্রেরণ করতে হবে কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি আসছে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে দেবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো। এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া কিন্তু আমরা দেখে যাচ্ছি তোমাদের কয়েকটা দিন পর থেকেই তোমাদের বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিশন সার্কুলার এমনকি অ্যাডমিশন নোটিশগুলো প্রকাশ করবে। এই বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা ভালো একটি কলেজ ভালো একটি সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমাদের জিপিএ যোগ্যতা তোমাদের কত লাগবে এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাও। এছাড়া কিন্তু আমরা আজকালকের ভিতরেই আমরা চেষ্টা করব একটি তোমাদেরকে এই বিষয়ে আপডেট জানানোর জন্য। ওকে, তো এখন আমরা আসি যে মূল যে টপিকটা রয়েছে তোমাদের বিভিন্ন রকম যেখানে নোটিশ প্রকাশ করেছে শিক্ষাগুলো। তো আমরা প্রথমত আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বরিশাল বোর্ডের একটি শিক্ষা ওয়েবসাইট, তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশন সার্কুলার তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে এইচএসসি এক্সাম 2024 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক নম্বর প্রেরণের বিজ্ঞপ্তি। তো এখানে এই বিজ্ঞপ্তিতে কি বলেছে একটু আমরা এটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো নোটিশটিকে ওপেন করার পরে আমরা কিন্তু এখানে সেই নোটিশটি দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। তো এটা মূলত বরিশাল বোর্ডের আওতাধীন সকল কলেজের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। ঠিক এরকম নোটিশ কিন্তু প্রত্যেকটা বোর্ডে কিন্তু পাঠানো হয়েছে নির্দিষ্ট সময়সীমার ভিতরে তোমাদের ব্যবহার পরীক্ষার নম্বর যেন পাঠানো হয় এই বিষয়ে। তো সেজন্য আমরা একটু নিচের দিকে চলে আসি। তো নিচের দিকে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষা 2024 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণের বিজ্ঞপ্তি। অত্র বোর্ডের আওতাধীন সকল কলেজের অধ্যক্ষগণকে জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 275 বিষয় কোডের বিষয়ের পরীক্ষা অর্থাৎ ব্যবহারিক পরীক্ষাটা তথ্যীয় পরীক্ষা গ্রহণের পূর্বে সম্পন্ন করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নম্বরবদ্ধ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষকের স্বাক্ষর এবং অধ্যক্ষের প্রতি স্বাক্ষর সহ আগামী 1 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কেন্দ্রসমূহকে 5/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এইখানে নম্বর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো এরকম নোটিশ কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষার নম্বরটাকে পাঠানোর জন্য প্রত্যেকটা বোর্ডে কিন্তু এরকম নির্দিষ্ট সময়ের ভিতরে এটাকে নোটিশ পাঠানো হয়েছে। তো প্রত্যেকটা বোর্ডে যেহেতু এরকম নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানোর জন্য এখানে দুইটা বিষয় কিন্তু এখানে সামনে চলে আসছে। একটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষার নম্বরটা আসলে কীভাবে পাঠাবে, তোমাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে বা যাচাই বাছাই করে আসলে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষার নম্বরটা পাঠানো হবে নাকি আসলে তোমাদের শ্রেণী কার্যক্রমের যে আগের যে মেধা তালিকাটা ছিল সেভাবেই আসলে যে নম্বরপত্র রয়েছে সেভাবে পাঠানো হবে কিনা। তো এই বিষয়ে কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়ে অনেক সংশয় রয়েছে বা এই বিষয়ে তোমরা কিন্তু একটা ক্লিয়ার কাট ধারণা কিন্তু তোমরা নিতে চাচ্ছ। তবে এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বা ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়ে কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি, যার ফলে কিন্তু তোমরা এই বিষয়ে অনেকেই কনফিউশনে রয়েছে যে তোমাদের ব্যবহার পরীক্ষার নম্বরটা কীভাবে হবে। তবে মনে হয় যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বিষয়ে একটা নোটিশ প্রকাশ করলে বা শিক্ষার্থীদেরকে এই বিষয়ে কনফিউশনটা দূর করে দিলে ভালো হতো নোটিশের মাধ্যমে। এছাড়া কিন্তু দেখে গিয়েছে একটা নোটিশে আমরা এর আগেও দেখেছি যে জেএসসি বা এসএসসি থেকে যদি তোমাদের ব্যবহারিক নাম্বারটা নেওয়া হয় সেক্ষেত্রে এটা করলে হয়তো বা তোমাদের পরীক্ষা বা মূল্যায়নের বা যাচাই বাছাই করার প্রয়োজন পড়ছে না, সেখান থেকে টেনে এনে কিন্তু তোমাদের ব্যবহার পরীক্ষাটা নম্বরটা ইনক্লুড করার একটি পরিকল্পনা রয়েছে। এতে তোমাদের সেইখানে জেএসসি বা এসএসসি যে মার্কশিট রয়েছে সেটা আসলে প্রয়োজন পড়বে কিনা। তো দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমাদের যেই মার্কশিট রয়েছে জেএসসি এসএসসি এছাড়া বিগত বছরগুলোতে যতগুলো তোমাদের পরীক্ষার যে রেজাল্ট রয়েছে তাদের কাছে সেই মার্কশিটগুলো রয়েছে। তো যদি বলা হয় যে তোমাদেরকে মার্কশিটগুলো দেওয়ার জন্য তাহলে তোমরা কিন্তু ডাউনলোড করার মাধ্যমে দিতে পারবে। এছাড়া তোমাদেরকে যে অরিজিনাল মার্কশিট দেওয়া আছে সেটা আসলে ফটোকপি যদি চায় তাহলে তোমাদেরকে এগুলি দিতে হবে।